باللسان لا باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله एक नং धाइरगांव और दियारगांव युव समाजेर उद्योगे चतुर्थ वार्षिक इस्लामी महासम्मेलन आयोजित महफिलेर सम्मानित सभापति सम्मानित उलामाए किराम तुलाबाए आज़म सामने उपस्थित पितृ समतुल्य बाबा ও আমার অন্তরের অন্তরস্থলে প্রাণের স্পন্দনে যাদের জায়গা ইসলাম ও মুসলমানের চরম দুর্দিনে সিফা সালারের ভূমিকা পালনকারী সিফা সালারের দায়িত্ব পালনকারী শেখ খালিদ বিন ওলীদ মোহাম্মদ বিন কাসেম জামালউদ্দিন আফগানি সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি তরুণ ও যুবক ভাইয়েরা যাদের উদ্যোগে আয়োজিত মাহফিল सर्वप्रथम से महान सत्तार दरबारे शुक्रिया ज्ञापन करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া ও মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় যখন গোটা বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে
বিভিন্নমুখী ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে। বিশ্বের মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলে দেওয়ার এক পায়তারা অশুভ চক্রান্ত চলছে। এমন এক মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনকে অন্তরে ধারণ করে রসুলের আদর্শের মালা গলায় পরিধান করার লক্ষ্যে দ্বীনি এক মজলিস তথা জান্নাতের বাগানে রহমতের মজলিসে গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, বাবা রাত্র অনেক গভীর হয়ে গেছে, এত রাত্রে আলোচনা করার অভ্যাস আমি না, তারপরও কিছু আমলের কথা আমি বলবো যাতে করে আমার আশাটাও সার্থক হয়, আপনাদের বসাটাও সার্থক হয়। ওয়াজের উদ্দেশ্য কান শোক করা না, ওয়াজের উদ্দেশ্য সারা রাত বসে মাহফিল শোনা না, ওয়াজের উদ্দেশ্য অল্প আলোচনা শুনে আমলের জীবনদিগি পরিবর্তন করা। আমলের নিয়তে ওয়াজ শুনতে হয়। কিসের নিয়তে? আমলের। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে অল্প আমল করো, এটাই নাজাতের জন্য যথেষ্ট। আমি অল্প ওয়াজ শুনবো, আমলের নিয়তে শুনলাম, আমলকে পরিবর্তন করলাম, ওই আমল ওই ওয়াজ আমাকে জান্নাতি মেহমান বানাবে। সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু কি জিজ্ঞাসা করলাম ভাই কি শুনছেন, কিছুই বলতে পারলাম না, ফজরের নামাজটাও পড়লাম না, এই ওয়াজ দ্বারা লাভ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে পৃথিবী ব্যাপী ইহুদি খ্রিস্টানের চক্রান্ত চলছে, ঠিক কিনা বলেন? এমন ষড়যন্ত্র চতুর্মুখী ইসলামের উপর আঘাত আর প্রতিঘাত একের পর এক এমন ভাবে আসতেছে, আমাদের মনে হচ্ছে যে এই মনে হয় ইসলাম শেষ হয়ে গেল, এই মনে হয় উলামা একরাম শেষ হয়ে গেল, এই মনে হয় মুসলমান পৃথিবী থেকে শেষ হয়ে গেল, মনে হয় গোটা বিশ্বের রামরাজত্ব কায়েম হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি, চতুর্দিকে ইসলাম আর মুসলমানের উপর আক্রমণ, ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? এতদিন আমরা শুনেছি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হয় আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, ইউরোপ থেকে, ফ্রান্স থেকে, বিভিন্ন ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র, তারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করে আসছে, এতদিন আমরা সেটা দেখছি। কিন্তু এখন দেখতেছি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত স্বয়ং সৌদি আরব থেকে শুরু হয়ে গেছে। কোথা থেকে শুরু হয়েছে? সৌদি আরব থেকে। দাওয়াত ও তাবলীগ গোটা পৃথিবীতে ইসলামকে প্রচার এবং প্রসার করছে, ঠিক কিনা? আফ্রিকার মধ্যে টাইম ম্যাগাজিন থেকে বলছি, প্রতিনিয়ত দাওয়াত ও তাবলীগের মেহনতে প্রায় 3 থেকে 3.5 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। আমেরিকায় শত শত মসজিদ তৈরি হয়েছে দাওয়াতের মেহনতের কারণে। ফ্রান্সে, ইউরোপে সমস্ত মন্দিরের জায়গাগুলোকে ক্রয় করে মসজিদ নির্মাণ করা হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমানের প্রচার প্রসার দাওয়াত আর তাবলীগের মাধ্যমে হচ্ছে, তখন তারা এইটাকে বন্ধ করে দেওয়ার জন্য চিন্তা করলো, আমরা যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করি, দাওয়াতের মেহনতকে বন্ধ করা যাবে না। ইসলামের সূচনা যে দেশ থেকে হয়েছে, মুহাম্মদ আরবির জন্মভূমি, সেই পবিত্র ভূমি থেকে যদি দাওয়াত তাবলীগের মাথায় যদি জঙ্গিবাদের তকমা লাগিয়ে দেওয়া যায়, সন্ত্রাসের তকমা লাগিয়ে দেওয়া যায়, দাওয়াত তাবলীগকে যদি গোমরাহি দল হিসেবে ঘোষণা করা যায়, তাহলে সহজেই গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের মধ্যে তাবলীগের প্রতি বিদ্বেষ ভাব আমরা ঢুকিয়ে দিতে পারবো। এই চিন্তা চেতনা নিয়ে তারা সেই সৌদির জালেম সরকার মোহাম্মদ বিন সালমানের মগজ ধুলাই করে তাকে দিয়ে ধর্মমন্ত্রী ডাক্তার তাইয়িবকে দিয়ে বাধ্য করেছে, ডাক্তার আব্দুল লতিফকে দিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা মসজিদে যেন ঘোষণা করা হয়, বর্তমান দুনিয়ার যে দাওয়াত তাবলীগের মেহনত অবিরাম চলছে, যে
বিপ্লব গোটা পৃথিবীকে প্রকম্পিত করে তুলছে। হাজারো অমুসলিমকে মুসলমানের কালেমার কাঠ গড়ায় দাঁড় করিয়েছে। হাজারো বেঈমান ইসলামের সুশীতল ছায়ার নিচে নিয়ে আসছে। ওই দাওয়াতে তাবলীগের বিরুদ্ধাচরণ কিভাবে করা যায় সে 144 জারি করে দিল। প্রত্যেকটা মসজিদের মেহরাব থেকে যেন তাবলীগের বিরুদ্ধে উচ্চারণ করা হয়, গোমরাহ দল ঘোষণা করা হয়। সেই ধর্মমন্ত্রীর কথা অনুযায়ী হারামাইন শরীফ থেকে বিভিন্ন শায়েখরা তারা বলল ইন্না জামাআত তাবলীগ হুয়া জামাআতুন দাল্লাহ, তাবলীগ জামাত এটা গোমরাহী জামাত, তাদের সাথে রয়েছে জঙ্গিদের সম্পর্ক। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফতোয়াবাজি করে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের কলিজার মধ্যে তা আঘাত করেছে। প্রত্যেকটা মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। আমার নবী মুহাম্মদ আরবির পবিত্র ভূমি থেকে ইসলাম বিদ্বেষী কথা যখনই বের হয়েছে, দাওয়াতের বিরুদ্ধে কথা যখন বের হয়েছে, প্রত্যেকটা মুসলমানের কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ও মুসলিম জাতি, আজকে কোথায় আমরা বসবাস করছি? তাদের কাঁধে কাঁধ মিলাইয়া, তাদের সুরে সুর মিলাইয়া আমাদের দেশেও কিছু শায়েখরা ফতোয়াবাজি করছে, লাফালাফি করছে। দাওয়াতে তাবলীগ হক দল না, এটা গোমরাহ দল। ও মুসলিম জাতি, দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে এই শায়েখদেরকে বাংলার শাহজালালের জমি থেকে জোতা পিটা করে দেশ থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা? যারা দাওয়াতে তাবলীগের বিরুদ্ধাচরণ করবে এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, ঠিক কিনা বলেন? দাওয়াতে তাবলীগ এটা ইখলাসের একটা জামাত, মুখলিসিনদের জামাত, হক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দাওয়াতে তাবলীগের এই আলোকে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই যে আলো প্রজ্বলিত হয়েছে দাওয়াতের মেহনতের আলো, এই আলোকে নিবানের ক্ষমতা গোটা পৃথিবীর কোন চক্রান্তকারীর চক্রান্ত নিভাতে পারবে? সম্ভব বলেন? কখনো সম্ভব? কারণ আল্লাহ তাআলা এটা সুইচ নিজের হাতে রাখছে। এটা সুইচ কার হাতে? আল্লাহর হাতে। আমরা যতই লাফালাফি করি, ইসলামের সুইচ কি বন্ধ করা যাবে? ইসলামের বাতি নির্বাপিত করা যাবে? সারা জীবন চেষ্টা করলে সম্ভব? কখনই সম্ভব হবে না, কখনই সম্ভব হবে না। নমরুদ সারা জীবন চেষ্টা করছে ইসলামকে ধ্বংস করার জন্য। ফেরাউন সারা জীবন চেষ্টা করছে ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারছে। নমরুদ ইসলামের আলো বন্ধ করার চেষ্টা করেছে। নমরুদকে জোতা পিটা করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু জাহেল আবু লাহাবরা সারা জীবন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে। আবু জাহেল আবু লাহাবের অস্তিত্বহীন আল্লাহ তাআলা করে দিয়েছে। বর্তমান যুগেও যারা নব্য আবু জাহেল, নব্য নমরুদ এবং ফেরাউনের ভূমিকা পালন করবে, দেখেন না কিছুদিন আগে ভাইরাল হয়ে গেছে এক টাকলা মুরাদ হাফ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সে বলেছে ইসলাম বলতে কিছু থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। আল্লাহ বলেন তুই সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দিবি, আমি আল্লাহ তোকেই মুছে দিলাম। মুছে কিনা? আল্লাহ মুছে দিছে। কানাডায় গেছে, কানাডার জমিনে জায়গা হয় নাই, আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন। দুবাই গেছে, সেখানেও জায়গা হয় নাই। শেষ পর্যন্ত কোথায় চলে আসছে? দেশেই চলে আসছে। আল্লাহ তাআলা এমন বেজ্জতি করে ছাড়ছেন, লজ্জা থাকলে জাতির সামনে চেহারা দেখাতে পারবে না। এখন খাস পর্দা করে মহিলাদের মতো করে, ঠিক কি না? খাস পর্দা করে এখন নাক মুখ আটকে এরপর রাস্তায় বের হয়। এটা আল্লাহর গজব। কার গজব? আল্লাহর গজব। দাওয়াতে তাবলীগের বিরোধিতা যারা করবে তাদের জন্যই আল্লাহর গজব আর বেজ্জতি তাদের জন্যই প্রতীক্ষায় আছে, ঠিক কি না? এই জন্য ভাই কখনো এই সমস্ত লোকদের কথা কানে দেওয়া যাবে না। সৌদি আরব রাসূলের জন্মভূমি, সেই সৌদিতে ইন্ডিয়া থেকে কিছুদিন আগে অর্ধ উলঙ্গনী অনেক মেয়েদেরকে নিয়ে, নায়িকা নিয়ে, নায়ক নিয়ে সেই পতিতা, নষ্টা, পথভ্রষ্টা, একেবারে বেহায়া, বেলাল্লাপনা, যাদেরকে দেখলে জেনার গুনাহ হয়, এই অর্ধ উলঙ্গনী নগ্ন বেহায়া বেশ্যা পতিতা মেয়েদেরকে নিয়ে সৌদি আরবের পবিত্র ভূমিকে এই জালেম স্বৈর শাসক কলঙ্কিত করেছে, কনসার্ট করেছে। লক্ষ মানুষ সেখানে দেখেছে। এইটার বিরুদ্ধে ফতোয়া দেয় না, তাবলীগের বিরুদ্ধে ফতোয়া দেয়। বুঝতে আমাদের বাকি নেই, সৌদির পবিত্র ভূমিতে খ্রিস্টান নামক দালাল ঢুকে পড়েছে, ঠিক কি না? ও মুসলিম জাতি, আমাদেরকে সতর্ক আরোপ হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে।
সৌদি থেকেও এখন বিভিন্ন দালাল ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। গোটা পৃথিবীতে চলছে। ঈমানি চেতনা অন্তরে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। এই সমস্ত লোকদের কথা কানে দেওয়া যাবে না, কারণ রাসূল আরবি বলেছেন সৌদি আরব আমাদের ইসলামের জন্য মানদণ্ড না। সৌদি মানদণ্ড না। সৌদিতে অনেক অন্যায় অত্যাচার অবিচার চলে কিনা? চলে। অনেক ওলামা একরাম হক কথা বলার কারণে তাদেরকে জেলের পুরা কারাবরণ করতে হচ্ছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। অতএব সৌদি আরব আমাদের জন্য মানদণ্ড না। আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা যতদিন আঁকড়ে ধরবা তোমরা কখনো গোমরা হবে না। এক নম্বর কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, তোমরা আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। অতএব আমরা দেখব আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং সুন্নাহ। সৌদি আরবকে দেখে ইসলামের উপর চলা যাবে না। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বোঝায় এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। প্রায় 500টা সিনেমা সৌদি আরবে পরিদর্শন করা হচ্ছে। প্রায় 65 থেকে 60টা দেশে এটা পরিদর্শন করা হচ্ছে, পরিচালিত হচ্ছে। অতএব যেই সৌদি ইসলামের সূচনা, সেখান থেকে সিনেমা, নাচ, গান, নাটক, নর্তকী, মেয়েদের ড্যান্সার বেঞ্চগুলো সেখান থেকে পরিচালনা করা হচ্ছে। আর সৌদির সেই শাসক মোহাম্মদ বিন সালমান এই কুলাঙ্গার সেটার বৈধতা দিচ্ছে এবং হক্কানি আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। অতএব বুঝতে আমাদের বাকি নেই, সৌদির মধ্যে ইহুদি খ্রিস্টানরা সেই সালমানের মগজকে ধুলাই করেছে। অতএব সেই কথার দিকে কানে দেওয়া যাবে না। কোরআন এবং সুন্নাহ দ্বারা যেটা আমাদের সামনে প্রমাণিত, সেই রাসূলের সুমহান আদর্শের উপর নিজেদের জীবনকে গড়তে হবে। আমাদের দেশ ওলামা একরাম আছে না ভাই? আছে না ভাই? অতএব আমাদের দেশের ওলামা একরাম যেই ফতোয়া দেয়, যেইভাবে বলে, সেটা আমরা গ্রহণ করব। কোরআন হাদিসে আছে মানবো, কোরআন হাদিসে নেই সেটা মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন। আবু সুফিয়ানের নাম শুনছেন? আবু সুফিয়ান যখন কালেমা গ্রহণ করে নেই, কালেমা গ্রহণ করার আগে মক্কা যখন বিজয় হয়, মক্কা বিজয় হওয়ার পরে আবু সুফিয়ান নিজের মাথা টাকলা মুরাদের মতন পা থেকে মাথা পর্যন্ত সব ডাকছে, পিকেট হয়েছে। পিকেট হয়ে এরপর বাইরে হয়েছে ঘরের থেকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পথে দেখা। আব্বাস বলেন মান আনতা, আপনি কে? বলে আনা আবু সুফিয়ান, আমি আবু সুফিয়ান। বলে এইভাবে নিজেকে কেন আবৃত্তি করেছেন? বলে কেন, তোমার ভাতিজা মুহাম্মদ সে মক্কার লিডার হয়ে গেছে, মক্কার লিডার হয়ে গেছে মুহাম্মদ। আমি তো সারা জীবন মুহাম্মাদের বিরোধিতা করেছি, এখন কিভাবে তার সামনে চেহারা দেখাবো? এই জন্য যদি সাহাবায়ে কেরাম কেউ দেখে তাহলে তো আমাকে হত্যা করবে, এই জন্য আমি চেহারাটা পুরো পা থেকে মাথা পর্যন্ত ঢেকে নিছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু সুফিয়ান টেনশন করো না, এখনো যদি কালেমা পড়ো আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে জান্নাতি বানায় দিবেন। এখনো তওবা করো, আল্লাহ তাআলা কি করবে? তোমাকে জান্নাতি মেহমান বানায় দিবে। আবু সুফিয়ান মুহাম্মদ আরবের দরবারে চলে গেলেন, তওবা করলেন, কালেমা পড়লেন। আল্লাহর নবীর হাতে কালেমা পড়েছিল, জীবনের জন্য জান্নাতি মেহমান হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি বলেন, যদি কারো থেকে কোনো ধরনের কোনো অপরাধ ঘটে যায়, আল্লাহর ওয়াদা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না, ফিরে আসো আমি আল্লাহর নিকটে। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিব। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহু আল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। বুখারী শরীফ প্রথম খণ্ড, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 288 পৃষ্ঠা, মুসনাদ আহমদ 2236 নম্বর হাদিস। রাসূল আরবি বলেন, আমি কি তোমাদেরকে
এমন কথা বলবো না যার দ্বারা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করবে আর তোমাদের সম্মানের দরজাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। সাহাবায়ে বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলেন, এমন কি আমল আছে? আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিব ওয়া কাসরাতুস সালাত কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিযারুস সালাত বা'দাস সালাত। আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, ইসবাগুল ওযু, শীতের মধ্যে ওযু করতে মনে চায় না, অনেক কষ্ট, নামাজ পড়তে কষ্ট, ওযু করতে কষ্ট, বলে এই কষ্ট হওয়ার পরও এরপরে কি করা, সুন্দর মতো ওযু করে নাও। ইসবাগুল ওযু আলাল মাকারিব, সুন্নত তরিকায় ওযু করা, ওযুর মুস্তাহাব গুলো মানা, ওযুর ফরজ গুলো ঠিকমতো আদায় করা, এইভাবে যারা ওযু করবে, রাসূল আরবি বলেন, প্রত্যেকটা পানির ফোঁটা ঝরে পড়বে, আল্লাহ তাআলা এক একটা গুনাহ ক্ষমা করবে, এক একটা নেকি তার আমলনামে বাড়িয়ে দিবে। মা মিন মুসলিমিন ইয়াতাওয়াল্লা ফায়াহসানু ওযুহু সুম্মা সাল্লা রাকাতাইন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি জানায় দেন, বান্দা যখন সুন্দর মতো ওযু করে নেয়, ফাসাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ দাঁড়িয়ে যায়। সুন্দর মতো যখন ওযু করে, ওযু করার পর মসজিদে যাওয়ার পর এরপরে যখন নামাজ দাঁড়িয়ে যায়, নবী আরবি জানায় দেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আল্লাহর রাসূল মেরাজের রজনী নবী আরবি জানায় দেন, আমি যখন ভ্রমণ করলাম, ভ্রমণ করার পর যখন আমি দুনিয়ায় পদার্পণ করলাম, আমি রাসূল সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে জানায় দিলাম, সাহাবায়ে কেরাম, আইনা বেলাল, ও সাহাবায়ে কেরাম, বেলাল কোথায়? বেলালকে ডাকো। বলে কেন? বলে দাখালতুল জান্নাতাল বারিহা, ও সাহাবায়ে কেরাম, গতকাল রাত্রে আমি জান্নাত ভ্রমণ করলাম। সামিতু মিন উযনাইয়া খশখশাতা কদমিয়া বেলাল, ও বেলাল, আমি যখন জান্নাত ভ্রমণ করলাম, জান্নাতে যায় দেখলাম আমার সামনে, ও বেলাল, তোমার পায়ের খড়মের আওয়াজ আমি বেলাল শুনতে পেলাম। বেলাল কারণ কি জানায় দাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, একটাই মাত্র কারণ, ইন্নী মা আযানতু কাত্তুন ইল্লা তাওয়াজ্জাতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। হে রাসূল, যখনই আমি আযান দিতাম, আযানের পর আমি মসজিদে যাই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিতাম। আল্লাহর রাসূল বলেন, এরপর আমি জান্নাত সামনের দিকে যখন ভ্রমণ করলাম, সামনে যাওয়ার পর আমি দেখলাম কসরুন মারবাউন মাশরাফুন মিন যাহাবিন, 4 কোণা বিশিষ্ট একটা ঘর দেখা যায়, 4 কোণা বিশিষ্ট একটা ঘর দেখা যায়। মাশরাফুন মিন যাহাবিন, যেই ঘরটা স্বর্ণ দ্বারা সাজানো, স্বর্ণ দ্বারা সাজানো। মিনহা মিন ইয়াকুতাতিন হামরা, এক একটা ইট লাল ইয়াকুত পাথরের। ওয়া মিনহা মিন জামরাতিল খুদরা, আর একটা ইট সবুজ জামরাত পাথরের। হাসাবাউহাল লুলু, কঙ্করগুলো সব মণিমুক্তার। মিলাতুহাল মিশকু, প্লাস্টার গুলো হলো মিশক আম্বারের। আশিসুহাজ জাফরান, জাফরান দ্বারা ঘরটাকে সুন্দর করে সুগন্ধে মোহিত করে দেওয়া হয়েছে। এমন একটা ঘর আমি দেখলাম। আমি ঘরটা দেখা নবী আরবি জানায় দেন, ওই ঘরের সামনে আমি নবী তাকে দেখলাম, সুন্দর সুন্দর গাছ দেখা যায়। গাছটা কোন সাধারণ গাছ না, জামরাতিল খুদরা, সবুজ জামরাত পাথর দ্বারা গাছটা বানানো। ওয়ারাকুহা মিন যাহাবিন,
গাছের পাতাগুলো সব স্বর্ণ দ্বারা বানানো, সুবহানাল্লাহ। ওই গাছের পাতা সবগুলো স্বর্ণ দ্বারা বানানো, এত সুন্দর গাছ। সমরুহা বিল কলাইল ওয়াদ দালাইল, বলে যে ফলগুলো আছে সবগুলো এক একটা ফল হলো মটকার মতো, ডুলের মতো। এত সুন্দর একটা গাছ দেখলাম। লাম আরা ফিল জান্নাতি আহসান মিনহা শাজারা ওয়ালা আহসান মিনহা সামারা। জান্নাতের ময়দান আমি নবী ভ্রমণ করলাম, এর চেয়ে সুন্দর গাছ আমি জান্নাতে একটাও দেখতে পেলাম না। আল্লাহু আকবার। এরপর আমি ফল গাছের নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর ফাতানা ওয়ালতু মিনহা সামরা, আমি একটা ফল ওই গাছের থেকে আমি ছিঁড়ে নিলাম। ফাকালতুহা, ওই ফলটা আমি নবী খেয়ে নিলাম। ফলটা খাওয়ার কারণে ফাসারাত নুতফাতান ফি সলবি, একটা বীর্য আমার শরীরের মধ্যে যে বীর্যটা তৈরি হলো ফলের কারণে। ফালাম্মা হাবাতু ইলাল আরদি ওয়াকাতু খাদিজাতুল কুবরা, এরপরে আমি যখন দুনিয়ায় ভ্রমণ করলাম, আগমন করলাম, ওই যে জান্নাতের ফলটা খাইলাম, ফল খায়া দুনিয়ায় আগমন করলাম। আগমন করার পর খাদিজাতুল কুবরা, ওই খাদিজার সাথে রাত্রি যাপন করলাম। খাদিজার সাথে রাত্রি যাপন করার কারণে ওই যে জান্নাতের ফল খাইলাম, ওই ফলের বীর্য দ্বারা ফাহামালাত বিহা ফাতিমাত জাহরা, আমার আল্লাহ ফাতিমাকে দুনিয়ায় আল্লাহ প্রেরণ করেছে। আল্লাহর নবী বলেন, আমি যখন চাইতাম ইন্নী শাম্মামতু রিহাল জান্নাহ, জান্নাতের ফলের ঘ্রাণ আমি নবী যখন নিতে চাইতাম, আমার কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিয়ে বলতাম, মারে আমার নিকটে আয়। ফাতেমা যখন আমার সামনে আসতো, আমি ফাতেমার ঘেরান নিতাম। ফাতেমা থেকে জান্নাতের ফলের ঘেরান আমি নবী পাইতাম। এই জন্যই মুসনাদে আসছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লা ইউকাদু ফি বাইতিহি নারা মিন সালাসাতি আইয়াম। ফাতেমার ঘরের মধ্যে বাবা 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার্ত, গারাতাইনাহা, চোখটা গর্তের মধ্যে চলে গেছে। ফালতাসাকাত জাহরুহা বিবাতনিহা, পেটটা বাবা পিঠের সাথে লেগে গেছে। ফাতেমা এত ক্ষুধার্ত। আলী মুর্তাজা ফাতেমাকে ডাক দিয়ে জানায় দেয়, ও ফাতেমা জলদি করে চল, ওই যে তোমার বাবার দরবারে আমি দেখে আসলাম, তোমার বাবার দরবারে 6টা সদগার ছাগল আমি দেখে আসলাম। ফাতেমা ওই 6টা সদগার ছাগলের মধ্যে থেকে যে কোনো একটা ছাগল আমাদের জন্য তোমার বাবার নিকট থেকে নিয়ে এসো, হয়তোবা আমাদের ক্ষুধা নিবারণের জন্য এটা যথেষ্ট হবে। ফাতেমাতুজ জাহরা রওনা দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবির দরজার সামনে শাফা করা তাহলাল বাব যখনই করাঘাত করেছে, নবী আরবি বিছানার মধ্যে নবীজি বসা। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাকাতাল লিদাশ শরীফ আন মানকাবাই। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা নবীর ডান পাশে, রাসূল আরবি ঘরে বসা। ফাতেমা যখন দরজার সামনে যে করাঘাত করেছে, আল্লাহ নবী বসার থেকে দাঁড়িয়ে গেলেন। এত দ্রুত নবী দাঁড়িয়ে গেলেন, নবীর কাঁধের মধ্যে বাবা একটা চাদর ছিল, চাদরটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবীকে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন তাড়াহুড়া করলেন, আমাকে জানায় দেন। বলে, খাদিজা তুমি তো জানো না, আমার ঘরের দরজার সামনে ফাতেমা আসার সঙ্গে সঙ্গে আমি নবী আমার নাকে তার ঘ্রাণ পেয়েছি। দরজাটা নবী খুলে দিলেন। বলে, মারে এত গভীর রজনী,
ও মা তুমি কেন আসছো আমাকে জানায় দাও। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীকে জানায় দেয়, ইয়া আবাতা, ও আমার পিতা, আপনি তো জানেন না আজকে 3 দিন হয়ে যায় বাবা ঘরে কোনো আগুন জ্বলে না। লাম আস্তাতিউল কিয়াম, বাবা আমি দাঁড়াতে পারি না। আল্লাহু আকবার। আমি দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, আমি চলতে পারি না। গারাত আইনাহা, চোখটা গর্তে চলে গেছে। ফালতাসাকাত যাহরুহা বিবাতনিহা, পেটটা বাবা পিঠের সাথে লেগে গেছে। ফাতেমা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জানায় দেয়, মানে তুমি কি আমল নিবা না তুমি খাবার নিবা আমাকে জানায় দাও। সদগার ছাগল নিতে এসছো, ও মা তুমি আমল নিতে চাও আমি তোমাকে আমল দিয়ে দিব, আর যদি খাবার নিতে চাও আমি সদগার একটা ছাগল মা তোমাকে দিয়ে দিতে পারি। কিন্তু মা তুমি জেনে রাখো, আজকে খাইবা কালকে খাইবা, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে তোমার খাবারের ব্যবস্থা কি হবে? ও মা আমি যদি এমন একটা আমল তোমাকে শিখিয়ে দেই, ওই আমলটা যদি করতে পারো মা তুমিও করবা, আলীকেও যা বলবা, আলীও সেই আমলটা করবে। আল্লাহর কসম করে জানিয়ে দিলাম, ওয়াইন কানাত রিজকুকা ফিস সামা, তোমাদের রিজিক যদি আসমানেও হয়, আমি কসম করে জানিয়ে দিলাম আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক জমিনে নামায় দিবে। বলে আমলটা কি জানিয়ে দেন? এই আমলটা করতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখে আল্লাহু আকবার করব ইনশাআল্লাহ? আমরা করব, আমাদের স্ত্রীদেরকে করাবো, আমাদের মেয়েদেরকে বাবা শিক্ষা দিব। আমরা তো মেয়েদেরকে আমল শিখাই না, আমরা স্ত্রীকে আমল শিখাই না, এই জন্য তাদের ঘরের মধ্যে বরকত হয় না, রিজিকের মধ্যে বরকত নাই, ঘরের মধ্যে কোনো বরকত নাই, বালা মুসিবত দূর হয় না, অভাব ঘর থেকে দূর হয় না। ও মা আজকে থেকে আমলটা চালু করে দেন। আল্লাহর কসম করে জানিয়ে দিলাম আমার আল্লাহ ঘরের থেকে রিজিকের অভাব দূর কইরা পুরো ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ আলাইহি জানায় দেন, ফাতেমা তুমি আমল নিবা না ছাগল নিবা আমাকে জানায় দাও। ফাতেমা বলে, বাবা আমার ছাগলের কোনো প্রয়োজন নাই, আমাকে আমল দিয়ে দেন। আল্লাহু আকবার। আপনার আমার মেয়ে হলে কি বলতো? বলে তোমার আমল টামল বাদ দেওয়া জীবন বাঁচাইলে ছাগল দিয়ে আমিও খায়া নেই, আমার আমলের কোনো প্রয়োজন নাই। আমাদের মেয়েরা এখন নামাজের কথা বললেই কথা শুনে না, তবে নামাজের কোনো টাইম নেই, আমার সিরিয়াল দেখতে হবে, ঠিক কি ঠিক না? নামাজ পড়ার কোনো সময় নাই। স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড এগুলো না দেখলে ঘুম হয় না। সারাদিন এই নর্তকী মহিলাদের ড্যান্সার নাচগুলো দেখে, কলকাতা মুভি, চাইনিজ মুভি, হিন্দি মুভিগুলো দেখে দেখে নিজের ইমানকে ধ্বংস করে চলছে, ঠিক কি ঠিক না? ও মুসলমান, এই জন্য বলতেছিলাম ইহুদি খ্রিস্টানের চক্রান্ত গোটা দুনিয়াতে বিভিন্ন ভাবে আমাদের মধ্যে ঢুকে পড়েছে। আরে বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী কি আমল শিখিয়ে দিলেন, আমরা সেই আমলটা করব। ফাতেমাকে আমাদের জীবনের আইডল হিসেবে আমরা মাদেরকে বলি ফাতেমাকে আইডল হিসেবে বানিয়ে নিব, তাদের জীবনীগুলো বেশি বেশি করব। বলে মা তুমি বাড়িতে যাইয়া 2 রাকাত নামাজ প্রতিদিন তুমি আদায় করবা, 2 রাকাত নামাজ আদায় করবা। ইয়া ফাতেমা সুন্দর করে ওযু করবা, ওযু করার পর ফাসাল্লি রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ আদায় করবা। নামাজ আদায় করার পর ও মা তুমি হাতটা বাড়ায়া আতাবিসু ইয়াদাহু ইলাল্লাহ, হাত দুইটা মওলা পাকের দরবারে বাড়ায়া দিবা। আমার আল্লাহ তার নিকটে ডেকে ডেকে তুমি 5টা বার তোমার জবান দ্বারা বলবা, হাত দুইটা বাড়ায় আল্লাহকে বলবা, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। মানে এই 5টা বাক্য যদি তুমি জবান দ্বারা বলতে পারো, আমার আল্লাহ তোমার রিজিক যদি আসমানেও থাকে ওখান থেকে জমিনে আল্লাহ নামায়া দিবে। এই 5টা বাক্য সহজ না কঠিন? সহজ না কঠিন? বলে তুমিও করবা,
তোমার স্বামী আলীকেও আমলটা করতে বলবা, প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বে, নামাজের পর এরপরে 5টা ওয়াক্ত জবান দ্বারা বলবা, রিজিক যদি আসমানেও থাকে আল্লাহ তাআলা ওই রিজিকটা আসমান থেকে জমিনে নামায় দিবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ওইদিকে ছাগল নিয়ে যাবে, প্রস্তুতি গ্রহণ করতেছি। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা খালি হাতে একা একা রওনা দিলেন। আলী মুর্তাজা ফাআখাযা সিকিনা, একটা ছুরি আলী হাতের মধ্যে নিয়ে, ও বিকেদারিন মিন নুহাস, আরেকটা ডেকসি নিয়া এরপর আলী প্রস্তুতি গ্রহণ করতেছে। ফাতেমা আসবে, একটা ছাগল নিয়ে আসবে, এটাকে জবাই করা হবে, এরপরে খাবারের ব্যবস্থা হবে। তাকে দেখে ফাতেমা খালি হাতে আসে। আলী মুর্তাজা ফাতেমাকে ডেকে ডেকে জানায় দেয়, ফাতেমা রে, তুমি মনে হয় তোমার বাবাকে বুঝাইয়া তুমি বলতে পারো নাই। তোমার বাবাকে যদি বুঝাইয়া বলতা তাহলে কোনদিন তোমার বাবা তোমাকে খালি হাতে ফেরত দিত না। বলে, প্রাণের স্বামী, না না না, আপনি তো জানেন না, আপনি আমাকে দুনিয়া আনতে পাঠাইছেন, আমি শুধু দুনিয়ায় আনি নাই, আমি দুনিয়াও নিয়ে আসছি, আমি আখিরাতও আপনার ঘরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। বলে, কি নিয়ে আসছো? বলে, আলী, নবী আমাদেরকে এমন একটা আমল আল্লাহ নবী শিখিয়ে দিয়েছে, এই আমলটা যদি আপনি আমি করতে পারি, আসমান রিজিক যদি আসমানও থাকে আল্লাহ জমিনে রিজিকটা নামায় দেবে। বলে, কি আমল আমাকে জানায় দাও, আমিও সেই আমলটা করব। এরপরে আমলের খবর যখন জানায় দিল, দুজন ঘরের মধ্যে বাবা আমল নেবার শুরু করে দিয়েছে। আলী আমল করে, ফাতেমাও আমল করে যাচ্ছে, চমৎকার ভাবে তাদের জীবন পরিচালনা হচ্ছে। হঠাৎ করে একদিন আলী মুর্তাজা জানিয়ে দেয়, আমি একদিন ঘরে প্রবেশ করলাম, প্রতিদিন নেশাকের নামাজ পড়ি 2 রাকাত নামাজ পড়ে ফাতেমাতুজ জাহরা, এরপরে নিজের বাড়ির কাজের মধ্যে ফাতেমা ব্যস্ত হয়ে যায়, ঘরের গুছানোর জন্য, নিজেদের পাক শাকের জন্য, অন্যান্য কর্মব্যস্ততার মধ্যে জড়িত হয়ে যায়। হঠাৎ করে আমি একদিন ঘরে যাই, দেখলাম ফাতেমাকে দেখা যায় না। ফজরের নামাজের পর ইশরাকও পড়ে নাই, নবীর শিখে দেওয়া আমল ওই নামাজও পড়ে নাই, ফাতেমাকে দেখা যায় না। লামারা ফাতেমাতুজ জাহরা ফিল মুসাল্লা, তাকে নামাজের জায়গায় আমি পেলাম না। ওয়া কুরিবা ওয়া বুইরা ইয়ামিনা ওয়া শিমালা, আমি ডানে দেখলাম, বামে দেখলাম, চতুর্দিকে খোঁজাখুঁজি করলাম, কোথাও ফাতেমাকে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় পর আমি যা দেখলাম, ফাতেমাতুজ জাহরা ফিত তাননুরি হুয়া মাসজুদ, ফাতেমাতুজ জাহরা চুলার কিনারায় জ্বলন্ত আগুন জ্বালায়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা একটা পাত্রের মধ্যে পানিগুলো গরম করে, আরেকটা পাত্রের মধ্যে কতগুলো কাপড় একত্রিত কইরা জুমিয়া সাউবুন ফি ইয়াদিন ওয়াহিদিন, একটা পাত্রের মধ্যে অনেকগুলো কাপড় বাবা জমা করেছে, আরেকটা পাত্রের মধ্যে অনেকগুলো আটা, ফাতুবিখাত খুবজা ফাতুবিখাত আজিনা, অনেকগুলো আটার খামিরা করেছে। একটার মধ্যে আটার খামিরা করলো, আরেকটার মধ্যে অনেকগুলো পানি জমা করলো, পানিগুলো গরম করতেছে, আরেকটার মধ্যে অনেকগুলো ময়লা আবর্জনার কাপড়গুলো একত্রিত কইরা ওই কাপড়গুলো জমা করে রাখছে। আলী মুর্তাজা ফাতেমাকে ডেকে ডেকে জানায়, ফাতেমা রে, তুমি কেন আজকে এখানে এত সকালে সেই কাজের মধ্যে তুমি কর্মব্যস্ততায় পড়ে গেল, আমাকে জানায় দাও। ফাতেমাতুজ জাহরা জানায় দেয়, আলী হে, ও আলী, আপনি তো জানেন না, গভীর রজনী যখন আমি রাত্রে ঘুমাইছিলাম, হঠাৎ করে ইন্নী রাআইতু ফিল মানাম, ঘুমে আমি স্বপ্নে দেখলাম আমার বাবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার বিছানার পাশে আয়েশা ওয়াজায়াদাহু আলা রাসি, তার হাতটা আমি ফাতেমা আমার মাথার উপরে নবী আরবি হাতটা বুলায়া বুলায়া আমাকে রাত্রে জানায় দেয়, ও মা ফাতেমা, মানে তুই তো রোজা রেখেছো দুনিয়ায়, আমি তোমার বাবা জানাই দিলাম তোমার এই রোজার ইফতারি হবে জান্নাতে তোমার বাবার দস্তরখানায়। সুবহানাল্লাহ।
বলে তোমার হায়াত আর বেশি নাই। ও মা, দুনিয়ায় রোজা রেখেছো, মা তোমার ইফতার হবে জান্নাতে তোমার বাবার দস্তরখানে। বলে এই ঘোষণা যখন ফাতেমা তো জাহরা শুনেছেন, ফাতেমা কান্না আরম্ভ করেছে। বলে আলী হে, আপনি তো জানেন না আমি চিন্তায় পড়ে গেলাম, আমি যদি এখন মৃত্যু হয়। নবী আরবি বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড 252 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফের মধ্যে রয়েছে তিরমিজি শরীফের প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপর রাজি থাকে, আল্লাহর নবী বলেন ওই মহিলাটা আল্লাহর জান্নাতে মেহমান হবে। দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। অতএব এই জন্য চিন্তা করলাম, স্বামী আমি তো আপনার খেদমত করতে পারি নাই, আমার তো মনে হয় জীবন প্রদীপ নিভে যাবে, আমি মনে হয় পৃথিবী থেকে বিদায় গ্রহণ করব। আমার বাবার কথা মিথ্যা হতে পারে না, অতএব কি করা যাবে? ও স্বামী, এই যে পানি গরম করলাম, এটা কেন গরম করছি জানেননি? আমার মনে চাই আমার জীবনের শেষ গোসল আমি আমার হাতের দ্বারা আপনাকে করায়া করায়া আমার জীবনের শেষ খিদমত এটা আপনাকে করায়া আমার মওলাকে রাজি করে বিদায় নিতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য পানিগুলো গরম করতেছি। বলে কাপড়গুলো কেন জমা করছো? বলে কাপড়গুলো এই জন্য জমা করেছি, আমি যদি মরে যাই আমার ঘরের ময়লা আবর্জনা কাপড়গুলো কে পরিষ্কার করবে, এগুলোকে ধৌত করবে, আপনার কষ্ট হয়ে যাবে, কে আপনার খেদমত করবে? এই জন্য কাপড়গুলো ধৌত কইরা পরিষ্কার পরিচ্ছন্ন বানায়া এরপরে আল্লাহর আদালতে আমি হাজিরা দিতে চাই। ও স্বামী, এতগুলো আটার খামিরা কেন জানেননি? বলে আটার খামিরা এতগুলো কেন আপনি জানেননি? বলে এই যে খামিরাগুলো জমি আজিরা, অনেকগুলো আজির, অনেকগুলো খামিরা একত্রিত করেছে। এই জন্য আমি মৃত্যুবরণ করার পর প্রতিদিনের জন্য 5টা করে রুটি আমি বানিয়ে দিয়ে যাব। আপনি আছেন হাসান একজন, হোসাইন একজন, আলী একজন, ঘরের বান্দি, ওই বান্দি একজন, আর একজন এতিম আর ভিখারির জন্য কেউ কোনো সায়ের, কোনো এতিম, কোনো মিসকিন অসহায় যদি আসে তার জন্য একটা। এই জন্য প্রতিদিন সংখ্যা অনুযায়ী 5টা করে রুটি বানায়া আমি রেখে যেতে চাই। ও আলী, আমার মৃত্যুর পর আপনাকে কে রুটি বানিয়ে দিবে, কে খাবারের ব্যবস্থা করবে? ও স্বামী, এই জন্য আমি রুটি বানায়া সুন্দর করে ঘরটাকে সাজায়া পরিপাটি কইরা আমি বিদায় নিতে চাই। আল্লাহু আকবার। ও মা, স্বামী ভক্তা কেমন ছিল, তারা কেমন স্বামী ভক্তা ছিল ও মুসলমান। অথচ বর্তমানের মহিলা, বর্তমানের যে আমাদের স্ত্রী আছে, আমাদের বোনেরা আছে, তারা তো স্বামীর খেদমত বোঝে না, স্বামীর খেদমত জানে না, স্বামীকে কষ্ট দেয়, স্বামীর সাথে খারাপ আচরণ করে। ও মুসলমান, নবী আরবি জানায় দেন কোন স্বামী যদি তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে, নারাজ থাকে, শরীয়তের কোন বিশুদ্ধ বিষয়ের উপরে, শরীর কোন বিধানের উপরে কোন স্বামী যদি তার স্ত্রীর উপর নারাজ থাকে, রাসূল আরবি জানায় দেন ওই মহিলাটা আমার জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, যদি স্বামী তার স্ত্রীকে পর্দার কথা বলে, স্ত্রী যদি না শুনে, অথবা স্ত্রী যদি পর্দায় থাকতে চায়, স্বামী যদি তাকে পর্দায় রাখতে না চায়, শরীয়ত বিরোধী কোনো আদেশ যদি স্বামী তার স্ত্রীকে করে, সেই ক্ষেত্রে স্বামীর আদেশ মানা যাবে না। আর শরীর কোনো আদেশ যদি করে আর স্ত্রী যদি সেটা না মানে, স্ত্রী যদি না মানে, স্ত্রীর উপরে যদি স্বামী অসন্তুষ্ট থাকে, রাসূল আরবি জানায় দেন ওই মহিলার কপালে আল্লাহর জান্নাত নসিব হবে না। ফাতেমা চমৎকার করে যখন সমস্ত পাকগুলো সমস্ত কিছু কমপ্লিট করে, আলী মুরতাজা আইনা মিন আইনানে তাজরিফান, আলীর দুটো চোখ দিয়ে জোর জোর করে পানিগুলো ঝরতে আরম্ভ করেছে। আলী কান্না করে, ফালাম্মা রাআ, যখন আলীর চোখের পানি দেখছে, ফাবাকাল হাসান ওয়াল হুসাইন, হাসান কান্না করে, হোসেন কান্না করে, ফাতেমা
কান্না করে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে, ও বাবা হোসেন, ইনতলিকিলা রওজাতি রাসূলিল্লাহ, ও হোসেন তোমার নানা মুহাম্মাদের দরবারে চলে যাও, তোমার কান্না আমি ফাতেমা বরদাস্ত করতে পারি না, কারণ মা কোনদিন সন্তানের কান্না চোখের সামনে দেখতে পারে না, ঠিক কিনা? আমি বরদাস্ত করতে পারি না, তুমি চলে যাও। হোসেন আর হাসান দুজন চললেন আল্লাহর নবীর রওজার সামনে। যখন দুজন চলে গেলেন, যাই রাসূল আরবিকে সালাম প্রদান করলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, বলে সামি তুমি নুজনাইয়া। হাসান হোসেন বলে, কেমন যেন সালামের জবাব আমরা দুনো ভাই আমাদের কানের মধ্যে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। বলে কেমন যেন কদ আলকা হাতিফান নাদা মুনাদিন, কেমন যেন একটা আওয়াজ কোথা থেকে আমার কানে ভেসে আসছে। বলে, ও হাসান, ও হোসেন, জলদি করে চল, জলদি করে চল, তুই তো জানোস না তোমার মা চিরজীবনের জন্য তোমাদেরকে এতিম বানায়া আজকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। ও হাসান, জলদি করে যা, জীবনের শেষবারের মতো তোর মাকে তুই দেখে রাখ। হাসান হোসেন দুজনে বাড়িতে চলে আসলো, সকলে কান্না আরম্ভ করছে। ফাতেমা ফাতেমা নিজের গোসল নিজে সেরে নিলেন। গোসল সেরা নিজের কামিজ নিজে পরে নিলেন, লেবাস নিজে পরে নিলেন। এরপরে এরপরে বিছানার মধ্যে সে শুয়ে পড়লো। বিছানায় শোয়ার পর বলে, ফালাম্মা ইস্তাজাতু কদ ওয়াআতু, যখন আমি বিছানায় শুয়ে পড়লাম দেখলাম কেমন যেন শরীরের মধ্যে জ্বর জ্বর অনুভব হয়, পুরোটা শরীর গরম হয়ে গেছে, জ্বর চলে আসছে, এত প্রচন্ড গরম আমার শরীরের মধ্যে কাপড় দেয়, ভিজা কাপড় দেয়, এর উপর দিয়ে গরম অনুভব হয়, এত গরম হয়ে গেল। আমি চিন্তা করলাম কত অভিজাত নাফসি, আমার মনে হয় এখনই আমার জীবন প্রদীপটা নিভে যাবে, আমার মনে হয় রুহটা এখনই কবজা করে নিয়ে যাওয়া হবে, আমি মনে হয় আর বাঁচবো না। আলীকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আলী, ইন্নী উসিকা বিসালাস, ও আলী আপনি আমার কাছে আসেন, আমার জীবনের অন্তিম সময় আমি আপনাকে মাত্র 3টে ওসিয়াত করে দিতে চাই। আল্লাহু আকবার। 3টা ওসিয়াত, 3টা ওসিয়াত, এই 3টা ওসিয়াত করে আমি যেতে চাই। বলে, কি ওসিয়াত? আলীকে সামনে রাখলেন। যখনই আলীকে পায়ের সামনে বসালেন, আলীকে ডাক দিয়া বলে, আলী 2টা চোখ দিয়া যারাফাত মিন আইনাইহা দুমু, ফাতেমা ঝর্ণা ধারার মতো মুক্তা ধারণে ফাতেমার চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতেছে। বলে, প্রাণের স্বামী আলী, ও আলী পা 2টা বাড়ায় দেন। আলী পাটা বাবার সামনে বাড়ায় দিল। ফালতাসাকা বিবাদনিহা, ফাতেমা পাটা বুকের মধ্যে জড়ায় নিয়া, আরে বাবা ফাতেমাকে তাকে চিনতে হবে। ফাতেমা খাতুনে জান্নাহ, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমা নবীর মেয়ে, হাসান হুসাইনের মা, জান্নাতের সওদারিনী। এরপর স্বামীর প্রতি কেমন ভক্তি, স্বামীর প্রতি কেমন ভালোবাসা। মৃত্যুর সময় পা 2টা বাবা বুকের মধ্যে জড়ায় নিয়া এবার স্বামীকে ডাক দিয়ে বলে, পা ছাড়ে না, জোর করে চাপটা ধরে বসছে। এবার স্বামীকে ডেকে ডেকে জানায় দেয়, ও আলী ইগফিরলি, আলী রে আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার খেদমত করতে পারি নাই, আল্লাহ যদি আমাকে ধরে আমার জান্নাত কপালে নসিব হবে না। আল্লাহু আকবার। বলো, আলী আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি ক্ষমা না করেন আমার জান্নাত কপালে নসিব হবে না। আলী মুর্তাজা 2টা চোখ দিয়া বাবা পানি করে জর জর করে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে জানায় দেয়, ফাতেমা তুমি তো নবীর কন্যা, ফাতেমা রে আমি জীবনে তোমাকে সুন্দর একটা পোশাক পরাতে পারি নাই, সুন্দর খাবার খাওয়াতে পারি নাই। ও ফাতেমা, জীবনের শেষ সময় তোমাকে পাঠিয়েছিলাম তোমার বাবার বাড়ি সদগার ছাগল আনতে। ফাতেমা রে পেটে পাথর বেঁধেছি, 1 দিন 2 দিন না 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নেই। ফাতেমা
কত কষ্ট দিয়েছি, ফাতেমা তুমি আমাকে মাফ করে দিও। দুজন থেকে ক্ষমা চেয়ে নিল, দুজনকে ক্ষমা করে দিল। ক্ষমা করে দেওয়ার পর দ্বিতীয় নম্বর ওসিয়ত ফাতেমা বলে, আলী রে, ও আলী, আমি মৃত্যুর পরে আমার হাসান আর হুসাইন এরা যতদিন বেঁচে থাকবো মা হারা ব্যথা বলার এক পর্যন্ত আপনি একজনকে ডান পাশে আর একজনকে বাম পাশে নিয়ে রাত্রে ঘুমাবেন। এরপরে আপনি আপনার মতো করে আপনি বিয়ে করে নিবেন। এখন তো আমার মায়েরা মৃত্যুর সময় ওসিয়ত করে, স্বামী খবরদার আমি চলে যাই, কিন্তু বিয়ে কিন্তু করা যাবে না, সন্তানগুলোকে এতিম বানানো যাবে না, ঘরে অন্য কোনো মেয়ে আনা যাবে না। ও মা, ফাতেমা থেকে শিক্ষা নিতে হবে। ফাতেমা স্বামীকে বিয়ের জন্য ওসিয়ত করে যায়। বলে তৃতীয় নম্বর ওসিয়ত হলো, স্বামী আলী হে, ও আলী, আমার মৃত্যুর পরে খবরদার, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল বলে আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে রাত্রে আমাকে দাফন করবেন। খবরদার আমার পা থেকে মাথা পর্যন্ত আমার এই দেহটাকে আমি সারাটা জীবন সবসময় আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছি। কোন সাহাবা একরামকে আমার শরীর দেখতে দেই নাই। আমি ফাতেমা কি পরিমাণ লম্বা, কতটুকু উঁচু, আমার উচ্চতা কতটুকু, আমার শরীরের অবয়ব এরকম কোন সাহাবী জানে না। ও আলী, আমাকে যখন তুমি দাফন দিবা, রাত্রে আমাকে দাফন দিয়ে দিবা, কাফনের কাপড়ের উপর দিয়া কোন সাহাবী যেন আমার শরীরের গঠন বুঝতে না পারে। ও আলী, আমাকে যখন কবর দিবা, আমার কবরটা জমিনের সাথে সমান করে দিবা, আমার কবরটা দেখো যেন বুঝতে না পারে নবীর মেয়ে কতটুক লম্বা ছিল, কতটুক চড়া ছিল, নবীর মেয়ের অবয়ব গঠন কিরকম ছিল, এটা যেন বুঝতে না পারে। আলী রে, আমার কবরটা রাত্রে দিয়া তোমরা সমান করে দিবা, কোনো চিহ্ন দেওয়া যাবে না, আমার কাফনটা কোনো সাহাবাকে নিয়ে দেওয়া যাবে না, একাকি তোমরাই কাফন করবা, তোমরাই আমাকে দাফন করাবা, তোমরাই কবরটা সমান করে রাখবা। জীবন ভর পর্দা করেছি, মৃত্যুর পরও আমি বেপরদায় চলতে চাই না, আমার লাশটাও পর্দার মধ্যে রেখে যেতে চাই। সুবহানাল্লাহ। আলিয়া মুর্তাজা এই কথা বলার পরে কিছুক্ষণ পর তার রূহটা কবজ করা হয়। ঘরের মধ্যে কান্নার রোল পড়ে যায়। এবার আলী মুর্তাজা রাতে কবর খনন করলেন, কবর খনন হয়ে গেল। এবার তার লাশটাকে বাবা দাফন করার জন্য যখন নিয়ে যাবে, একদিকে হাসান, আর একদিকে হুসাইন, আর একদিকে আলী, আর একদিকে খাটটা খালি পড়ে আছে, কে ধরবে? কোনো মানুষ তো ধরার মতো নাই। আর ফাতেমা তো ওসিয়ত করে গেছে, খবরদার আমার লাশটা বহনের জন্য অন্য কোন সাহাবীকে দেখানো যাবে না, তারা যেন আমার শরীর তারা অনুভব করতে না পারে। এবার ঘরের মধ্যে কান্নার রোল পড়ে যায়, কিভাবে তারা লাশ দাফন করবে? খাটের চারটা কোণা, তিন কোণায় তিনজন, আর এক কোণায় খাটটা কে ধরবে? টেনশনে পড়ে গেল। হঠাৎ করে গভীর রজনী কে যেন পিছন দিক থেকে দরজার সামনে এসে আলাল বাব কেমন যেন দরজার মধ্যে করাঘাত করেছে। বলে, ইয়া আলীউল মুর্তাজা ইফতাহিল বাব, ও আলী দরজাটা খুলে দে। বলে, মান আনতা, আপনি কে, কোথা থেকে আসছেন? বলে, আনা আবু যর, আমি আবু যর গফারি। ও আলী দরজাটা খুলে দে। বলে, আবু যর তুমি কেন আসছো? আবু যর জানায় দেন, ও আলী গভীর রজনী আমি যখন রাতে ঘুমাইছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ আরবি আমি আবু যরকে ডেকে জানায় দাও, আবু যর জলদি করে চল, ইনতালিকিলা বাইতে ফাতেমাতুজ জাহরা। আবু যর ফাতেমার ঘরে চলে যা, আমার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আলী তার লাশটা দাফন করার জন্য, একটা খাটিয়া ধরার জন্য একটা লোকের প্রয়োজন। ও আবু যর জলদি করে চল। এই জন্য মুহাম্মদ আরবির আদেশে আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আসছি। আল্লাহ নবী আমাকে যখন বলেছে, এবারে আলী চিন্তা করলেন,
নবী যখন আদেশ দিয়েছে সেখানে কোনো চিন্তা করা যায় না। এবার চারজনে চারটা কোনা ধইরা খাটিয়াটা নিয়ে কবরস্থানে জান্নাতুল বাকিতে দাফন করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা জীবনভর পর্দা করলো, মৃত্যুর পরে পর্দা করলো, লাশটাকে গোপন করলো, কবরটাকে গোপন করলো, নিজের শরীরের অবয়বটা কাউকে দেখতে দিল না, কাফনটাও কাউকে দেখতে দিল না, কবরটাও কাউকে বুঝতে দিল না। এমনটা যদি পর্দা করে থাকে, বর্তমান আমরা দুনিয়াতে আমরা বিভিন্ন বাবার দরবারে অনেক ক্ষেত্রে যাই, স্ত্রীকে নিয়ে যায়, নিজের মেয়েকে নিয়ে যায়, স্বামী স্ত্রী একত্রিত যায়, নারী পুরুষ একত্রিত হইয়া যেই জায়গায় মদ আর গাঁজা জেনা ব্যভিচার আর জিকিরের নামে আড্ডা চলে, এটা কোনো মুসলমান সমর্থন করতে পারে না, ঠিক কিনা? বর্তমান যুগের যত ভণ্ড পীরের দরবার বিভিন্ন জায়গায় যেরকম আপনার ধর্মের নামে ব্যবসায়ী, ধর্ম ব্যবসার নামে বিভিন্ন পীরের আখড়া বিভিন্ন জায়গায় খোলা হয়েছে। ওই পীরের আখড়ায় আপনি যা দেখবেন তারা সকলে জাকের ভাই আর জাকের বোন বলে, জাকের ভাই আর বোন পর্দা করা লাগে না, এরা নিজের আপন ভাই এবং বোনের মতো। মাথার মধ্যে জ্বর, শরীরের মধ্যে সারার চট, হাতের মধ্যে দেখবেন গাঞ্জার পট, এরপরে গাঞ্জা টানে, মাদক সেবন করে, ইয়াবা সেবন করে, বাবা সেবন করে, রাত্রভর জেনা বেবিচারের আড্ডা চলে। ও মুসলমান, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা জান্নাতের সার্টিফিকেট পাওয়া, জান্নাতের সন্তানিনী, ওই মেয়ে যদি মৃত্যুর উপর পর্দা করতে পারে, দুনিয়ায় এমন কোন মেয়ে আসেনি যার জন্য দুনিয়ায় পর্দার বিধান নাই, যারা বলেন আসেনি? এরকম কেউ থাকতে পর্দা এটা হলো ফরজ বিধান, এটা হলো ফরজ বিধান, এটা সকলকে মানতে হবে এবং করতেই হবে, মানতে হবে এবং করতে হবে। যেই ঘরের মধ্যে পর্দা আছে, যেই ঘরে নামাজ আছে, যেই ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত আছে, ওই ঘরটাকে আমার আল্লাহ বরকত আর রহমত দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মৃত্যুর আগে সাহাবায়ে কেরাম অনেকগুলো দিনার আর দিরহাম তার নিকটে এসে জমা করে দিয়েছে। বলে এগুলো আপনার নিকটে রাখেন। বলে কেন? বলে আপনি তো গরিব অসহায় সাহাবী, আপনার সন্তানের জন্য কাজে লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে না, এগুলোর প্রয়োজন নেই। বলে কেন? বলে আমি আব্দুল্লাহ আমার ঘরের সমস্ত পরিবারকে, আমার সন্তান ছেলে মেয়ে সকলকে এমন একটা সূরা আমি আব্দুল্লাহ শিখিয়ে দিছি, আল্লামতু সূরাতুল ওয়াকিআ, আমি তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়ে দিছি। এই সূরাটা এমন একটা সূরা, যেই ঘরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত হবে আল্লাহ তাআলা ওই ঘর থেকে দারিদ্রতা দূর করে দিবে। আমার ছেলেকে সূরা ওয়াকিআ শিখিয়েছি, আমার মেয়েকে শিখালাম, আমার স্ত্রীকে শিখালাম। আমাদের স্ত্রীদের মতো তারা তো স্টার জলসা দেখে না, তারা তো টেলিভিশন দেখে না। আমাদের অবস্থা সকালবেলা গানের আওয়াজ, বিকালে গানের আওয়াজ, রাত্রে ঘুমানোর সময় টেলিভিশনের আওয়াজ, 24টা ঘন্টা গান বাজনা টেলিভিশনের মধ্যে আমাদের সময়টা কেটে যায়। এখন তো টেলিভিশন প্রত্যেকের পকেটে পকেটে ঢুকে গেছে, মোবাইলের মধ্যে আছে। রাত্রে 12টা 1টা নাই 2টা নাই, সারা রাত মোবাইলে ফেসবুক ঠেলে রাত্রে ঘুমায় না। ফজরের আযানের আগে আস্তে করে কম্বলটা মুড়া দিয়ে তারপরে ঘুমায় যায়, কারণ ওই সময় আল্লাহর রহমত নাজিল হওয়ার সময়, তাহাজ্জুদের সময় আল্লাহর রহমত নাজিল হয়। ওই সময় শয়তান তোমার মাথায় বুলাইয়া তোমাকে ঘুম পাড়ায় দেয়। এই জন্য যুব সমাজের মাহফিল, আমি যুবক ভাইদেরকে বলছি, ও ভাইরা আল্লাহর কসম করে বলি, আব্দুল্লাহ ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, যখন শেষ রাত্র হয় তখন আল্লাহর রহমত দুনিয়ায় বর্ষিত হয়, কাবা ঘরের উপর রহমত বর্ষিত হয়। ওই ঘর থেকে বন্টন হয়ে গোটা দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে বরকতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যেই যুবক সকালে মসজিদে যায়, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আমার আল্লাহ ওই রহমতের একটা অংশ ওই যুবকের উপর আল্লাহ তাআলা নাযিল করে দেয়। ওই একটা অংশ নিয়ে যুবক তার বাড়িতে ফিরে যায়। আর যেই যুবক ফজরের নামাজ পড়ে না, রাত্র 1টা 2টা পর্যন্ত ফেসবুকে থাকে, এরপর রহমত নাযিল হওয়ার সময় শয়তান তাকে ঘুম পাড়িয়ে দেয়, সকাল 10টা পর্যন্ত ঘুমায়। হাদিসে পাকের মধ্যে আসছে, বান্দা যখন রাত্রে ঘুমায় যায়, শয়তান তার কাছে এসে মাথার একটা চুলের সাথে আরেকটা চুলের মধ্যে গিরা দেয়,
আর একটা মন্ত্র পড়ে উরকুত লাইলুন তবিরুন, অনেক রাত আছে বান্দা এখনো ঘুমা, এখনো ঘুমা, হাতটা তার শরীরের মধ্যে বুলাই দেয় আর মন্ত্র পড়ে করে সুরে সুরে ঘিরে দেয়, আর পরে রাত্র অনেক আছে এখনো ঘুমা, এই করে করে 3টা ঘিরে দেয়। বান্দা যখন ঘুম থেকে উঠে যায়, যারা নামাজি তারা যখন ঘুম থেকে আযানের সঙ্গে সঙ্গে উঠে জবান দ্বারা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ যখন একবার বলে একটা গিরা তখন ছুটে যায় আল্লাহু আকবার। এরপরে যখন ওযু করে দ্বিতীয় গিরাটাও ছুটে যায়। এরপরে যখন মসজিদের দিকে গমন করে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যায়, আমার আল্লাহ শয়তানের 3টা কুমন্ত্রণাকে চূর্ণ বিচূর্ণ করে শেষ করে দেয়। এটা কোনো কাজে লাগে না। আর যেই যুবক নামাজ পড়ে না, নামাজ না পড়লে এই যে 3টা মন্ত্র আমার মাথার মধ্যে বাবা গিরা দেওয়া, এই 3টা নিয়া আমি সারাটা দিন কাজ করবো, আমার কাজে বরকত হবে না। আমি কৃষক বাবা, তোমার কৃষি কাজে বরকত হবে না। বাবা তুমি ভ্যান চালাও, তোমার কাজে বরকত হবে না। চাকরিজীবীর কাজে বরকত হবে না। ব্যবসায়ী ব্যবসায় বরকত হবে না। দোকানদার দোকানে বরকত পাওয়া যাবে না। যে যেই কাজ করো কোনো বরকত পাওয়া যাবে না। তোমার দ্বারা ভালো কাজের আশাও করা যায় না, কারণ তোমার মাথার মধ্যে শয়তানের বীজটা রয়েছে। এই মাথা দ্বারা ভালো কাজের চিন্তা কল্পনা করা যায় না। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ ওর মাথার মধ্যে